হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা অ্যালবামের কভার পেজ তৈরি করতে হয় 18x36-এর। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর নিজেদের মতামত আমাকে কমেন্ট করো। তো চলো সময় নষ্ট করে শুরু করা যাক। প্রথমে আমরা একটা পেজ নিয়ে নেবো 18x36, মানে 18x12। উইডথ থাকবে 18 আর হাইট থাকবে 12। রেজুলেশন চেঞ্জও দেওয়া। এবার যেমন ভাবে আমরা পেজ ক্রিয়েট করার জন্য পেজের ফরম্যাট গুলো রাখি সেই রকম ভাবেই রেখে দেবো। এবার আমরা এখানে ক্রিয়েটে মারবো, একটা পেজ ক্রিয়েট করে নিলাম। প্রথমে আমাদেরকে তৈরি করতে হবে ব্যাকগ্রাউন্ডটা। তো ব্যাকগ্রাউন্ড তৈরি করার জন্য আমি যে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করবো এখানে সেটাকে আগে নিয়ে আসি। এই ব্যাকগ্রাউন্ডটা দেব। দেখো, ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসার পরে এটাকে পেজ মাপে অ্যাডজাস্ট করে নেব। অ্যাডজাস্ট করে নিলাম, সিলেক্ট। এইবার এই পেজটাকে, এই ব্যাকগ্রাউন্ড যে পেজটা নিয়ে এসেছি এটার একটা ডুপ্লিকেট করবো আগে। জাস্ট মাউস পয়েন্ট চেপে ধরে এই প্লাস আইকনের উপরে এনে ছেড়ে দেবো, ডুপ্লিকেট হয়ে গেল। এবার নিচের ব্যাকগ্রাউন্ডে আপাতত আমি লেয়ারটাকে বন্ধ করে দিলাম। এবার ফার্স্ট ব্যাকগ্রাউন্ডটা, যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের উপরে আছে, এটাকে ব্লার করব। তার জন্য ফিল্টারে যাব, ব্লার, গ্রেডিয়েন্ট ব্লার। এটাকে মানে ছবির মাপ অনুযায়ী ব্লার করে নেব। এই থাকবে, ওকে। এইবার আমরা যে লেয়ারটাকে হাইড করে দিয়েছিলাম ওই লেয়ারটাকে ওপেন করব। এই লেয়ারটাকে ওপরে নিয়ে যাব আর ব্লারের লেয়ারটা নিচে রাখবো। এটাকে জাস্ট ড্র্যাগ এন্ড ড্রপ করে টেনে উপরে নিয়ে ছেড়ে দিলেই উপরে চলে যাবে। এবার এটাকেও আমরা ব্লার দিয়ে করবো। যেটা উপরের লেয়ার, এটার লেয়ারটা হবে গ্রেডিয়েন্ট ব্লার আর উপরের লেয়ারটা হবে অন্য ব্লার হবে। তো এবার আমরা ফিরে একবার ফিল্টারে যাব, ব্লারে আসবো। তারপর আমরা সারফেস ব্লারটাকে ইউজ করব। জাস্ট এই রাখবো এটাকে, এবারে ওকে করবো। এটা প্রসেসিং হতে একটু সময় নেয়, এটা সিস্টেম কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো যারা এই রকম অ্যালবামের পিএসডি ফাইল প্রয়োজন হবে কমেন্ট করবে, আমি পিএসডি ফাইল পিডিএফ করে তাদের জন্য তৈরি করে দেব। এবার আমরা কি করব, যে লেয়ারটা ফার্স্ট ব্লার করেছিলাম ওই লেয়ারটাকে সিলেক্ট করব, করে এখানে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়েছি। এইবার আমাদের কি করতে হবে, এই ফুলের অংশটুকুনি আমরা রাখবো, বাকি অংশটা আমরা কালার চেঞ্জ করব। সেটা কিভাবে করব, এটা করতে গেলে আগে আমরা অ্যালবামের কভার পেজের উপরে যে ফটোটা সেট করব, ইমেজটা, সেই ইমেজে কি কালার আছে দেখতে হবে। তো আমি ফাইলে গেলাম, আমি ইমেজটা একটা আলাদা ট্যাগে ওপেন করব। তো আমাদের ইমেজটাতে মেনলি সাবজেক্ট কালার আছে এটা। তো এখান থেকে ইমেজটাকে কপি করে নিয়ে চলে যাবো। জাস্ট মুভ টুলে ক্লিক করে ধরে নিয়ে গেলেই চলে আসবে। ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে, এটাকে উপরে তুলে নেবো। এবার এটাকে ছোট করে নেব। তো এইটা হচ্ছে আমাদের সাবজেক্টের কালার। এই কালারটাই আমরা ফিল করব। কিভাবে ফিল করব, তার জন্য আমরা যেটা নিচে মেন ব্লার করা ছিল, যে ব্যাকগ্রাউন্ড পেজটা, ওই পেজটার উপরে যে নিউ লেয়ারটা নিয়েছে একটু আগে, সেই নিউ লেয়ারটাকে সিলেক্ট করব, করে চলে যাব ব্রাশ টুলে। প্রথমে চলে যাব আমরা গ্রেডিয়েন্ট টুলে। গ্রেডিয়েন্ট টুলে আসলাম,
এইবার তোমরা এই কালারটা কিভাবে নেবে, গ্রেডিয়েন্ট টুলে আসার পরে এখানে গ্রেডিয়েন্ট যে কালার সেটিংটা করতে দেয় বা কালারটা সেট করতে হয়, এটার উপরে জাস্ট একবার ক্লিক করবে, করলে ঠিক এই রকম ইন্টারফেস আসবে। তোমরা এখানে ক্লিক করে কালারে ক্লিক করলে পরে একটা ড্রপারের চিহ্ন আসবে, দেখো একটা ড্রপার এসছে, এখান থেকে জাস্ট ওই কালারের উপরে ক্লিক করলেই কালারটা চলে আসবে। তো যেহেতু আমার করা আছে আমি আর করলাম না, ওকে করে দিলাম। এইবার আমরা কি করব, এই যেটা ইমেজ এনেছি এটাকে এখন হাইড করে দেবো, হাইড করে দিলাম। দিয়ে এইবার আমরা কোনাকুনি আগে গ্রেডিয়েন্ট কালারটা করবো, কারণ যেহেতু গ্রেডিয়েন্ট কালার আমাদের সাইড যাবে, ওপর নিচ হবে বা কোনাকুনি, মানে আমি মাউস দিয়ে পজিশনে মাপ দেব, ও সেই পজিশনেই কালারটা করবে। তো আমি এই কোনাকুনি করলাম, কালারটা কিন্তু পড়ে গিয়েছে, কালারটা দেখা যাচ্ছে না যেহেতু আমাদের ওপরের ব্যাক মানে মেন ব্যাকগ্রাউন্ডের ইমেজ ফেসটা আছে বলে। এইবার আমরা কি করবো, কালারটা যেহেতু পড়ে গেছে আমরা উপরে পেজটার অপাসিটিটা কমিয়ে দেবো। দেখো অপাসিটি যখনই কমাবো তখনই কালারটা ফুটে উঠলো। আমি আপাতত এই অপাসিটিতে রেখে দিলাম, দিয়ে ফের চলে আসবো যে লেয়ারটা নিয়েছিলাম ওই লেয়ারে এসে ফিরে একটা নিউ লেয়ার ক্রিয়েট করব। করে এটা যেমন আমরা এই কোণ থেকে এ কোণে এনেছি, মানে বাঁ দিক থেকে ডান দিকে এনেছি কোনাকুনি, এবারে ডান দিক থেকে বাঁ দিকে একটা নিয়ে যাব। দেখো ফিল হয়ে তো গেল। যাওয়ার পরে আমরা কি করবো, ফিরে একটা লেয়ার নেব, নিয়ে এখানে আমরা ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে ওই কালারটাকেই আমরা ফিল করে রাখবো সেম ভাবে। এখানে ক্লিক করব, করে ড্রপারে করে কালারটা তুলে নেব। ওকে, এইবার ব্রাশ টুলটাকে আমরা কিন্তু এই যে সফট ব্রাশ আছে এই সফট ব্রাশটাকে নেব, সাইজটা আরেকটু বাড়িয়ে নেব। আর অপাসিটিটা প্রথমে 99-এ থাক, আগে ব্রাশ করে দেখা যাক যে কিরকম কি আছে। সরি, থেকে আর একটু কমিয়ে দেবো আমরা, একটু নয় মোটামুটি একটু কমিয়ে দেবো। ব্রাশ টুলটা কালার নিচ্ছে না, কেন নিচ্ছে না সেটা আবার দেখতে হবে। হ্যাঁ, কারণ ব্রাশ টুলটাকে সাবজেক্টের উপরে ইউজ করতে হয়। সরি, আমরা যে সেকেন্ড ব্যাকগ্রাউন্ড পেজটা নিয়েছিলাম যেটার অপাসিটি কমিয়েছে, এই ব্রাশ টুলের লেয়ারটা তার উপরে ক্রিয়েট করব। তো ব্রাশ টুলের অপাসিটি কমাতে হবে, ব্রাশ টুলের অপাসিটিটা আমরা 50%-এর কাছাকাছি আর কি, এইভাবে ব্রাশ টুল ইউজ করা যাবে। হয়ে গেছে। এবার আমরা কি করব, ফিরে ফিল্টারে যাব, বুলারে যাব, গেজিয়ান বুলারে যাব, গিয়ে এটাকে একটু বাড়িয়ে দেব, ব্যাস। ওকে, এটা গেল আমাদের পেজ। এবার আমাদেরকে ইমেজটাকে ইনপুট করার জন্য স্যাপ নিতে হবে। তো স্যাপ কোথা দিয়ে নেব, স্যাপ আমরা এখান থেকে নেব, এই স্যাপ টুল। এর আগে স্যাপ টুল নিয়ে আরো অনেক ভিডিও আছে, তোমরা সেইগুলো দেখে নেবে, নিলে বুঝতে পারবে। তো আমরা এখানে আগে একটা বক্স ক্রিয়েট করলাম, করার পরে এর বর্ডার দিতে হবে। তো আপাতত আমি এখন ব্ল্যাক কালারের বর্ডার দিয়ে রাখি, কিন্তু এই বর্ডারটাও চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে বর্ডার কালার আর এটা হচ্ছে পেজ কালার। বর্ডার কালার নেওয়ার পরে আমাদের বর্ডারটা কতটা সাইজ বাড়াবো বর্ডারের, সেটা এখান থেকে চুজ করতে হবে। আর আরো বাড়াবো, আরো বাড়াবো, ব্যাস এই থাকবে। এইবার আমরা কি করব, ছবিটাকে
এটার মধ্যে ইনপুট করব। এইবার যে ছবিটা নিয়েছিলাম ছবিটাকে ওপেন করব, করে মুভ করে টেনে এটার উপর রাখবো, রেখে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্ট চেপে ধরে জাস্ট ছবিটার উপর মাউস পয়েন্ট নিয়ে গেলে ঠিক এইরকম একটা তীর চিহ্ন আসবে। তোমরা আমার মাউস পয়েন্টের দিকে খেয়াল করো, একটা তীর চিহ্ন হয়ে গেছে। সেই সময় আমরা জাস্ট একবার ক্লিক করব, করলে ছবিটা ফ্রেমের মধ্যে চলে যাবে। এবার কন্ট্রোল অল্ট ছেড়ে দেবো, দিয়ে ফের কন্ট্রোল কি করবো, ট্রান্সফর্ম করে এবার ছবিটার সাইজ ঠিক করব। ছবিটা আমরা ঠিক এই সাইজে রাখবো, আর একটু হাইটে তুলবো বা সাইড থেকে সরিয়ে আনলেই হবে। ব্যাস, এবার সিলেক্ট তুলে একবার ক্লিক করে দেবো। এইবারে এই দুটোকে আমরা মাঞ্চ করে দেবো, কিন্তু মাঞ্চ এখন করবো না, যেহেতু আমার ফ্রেম কালার চেঞ্জ করতে হবে, সেহেতু আমরা কি করবো, এই দুটোকে এখন হাইড করে রেখে দেবো। দিয়ে এর একটা নিউ লেয়ার নেব, নিয়ে আমরা সিলেক্ট টুলে ক্লিক করব, করে ঠিক পেজের বাইরে থেকে ধরে এপারে ড্রাগ এন্ড ড্রপ করবো, এই সাইডে থাকবে। ব্যাস, এটার উপরে আমরা কালার দেব। কোন কালার দেব, যে কালারটা আমাদের এই চার সাইডে আছে, এই কালারে ক্লিক করে কালারের এটা কমিয়ে দেব, মানে অপাসিটিটা বা কালারটাকে দেওয়াই যেতে পারে। কালার দিয়ে এটার অপাসিটিটাকে কমানো যায়। কালার টুলস নিলাম, নিয়ে জাস্ট কালারটা ঢেলে দিলাম। এইবার আমরা কি করব, এর স্টক দেব। স্টক দেওয়ার আগে এর অপাসিটিটা কমিয়ে দিই, ঠিক এইরকম 53% থাকলো। এবার এরপর মাউস পয়েন্ট রেখে ব্লেন্ডিং এ যাব, কিবোর্ডটা সরিয়ে দিই। এবার স্টকে যাব, স্টকে গিয়ে আমরা কালার দেব। কালার কি কালার দেবো, হোয়াইট কালার। হোয়াইট কালার, হোয়াইট কালারের অপাসিটি কি থাকবে, হোয়াইট কালার অপাসিটি ফুল হবে। সাইজটা ছোট করবো, হোয়াইট কালার। ওকে, আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা এটা একটা কাজ করতে পারি, দেখো হোয়াইট কালারটা হালকা ভাবে আছে, আমি যদি ক্লিক করি দেখো হোয়াইট কালারটা হালকা ভাবে আছে এবং এটা বক্স সাইজের হয়ে। এই হোয়াইট কালারটাকে যদি আমরা বাড়াতে চাই তাহলে আমাদের এই রকম ভাবে দিলে হবে না। প্রায় সবাই এই রকম ভাবেই কাজটা করে, ব্লেন্ডিং দিয়ে স্টক থেকে দেয়, কিন্তু অ্যাকচুয়ালি নিয়ম এটা নয়। আমি যেভাবে করে মানে করতে হয় আর কি, খেতে সবাই শর্টকাটে করার চেষ্টা করে। এখান থেকে স্ন্যাপ টুল নিতে হয়, নিয়ে কালারটা আমরা কালারে ক্লিক করে কালারটা আমরা হালকা করে দেব। কালারটা ঠিক এইরকম থাকবে। ওকে, এবার স্টকটা এখান থেকে হোয়াইট নেব, আর স্টকের সাইজটা পরে দিয়ে দেবো। এবার এখান থেকে ধরে ছেড়ে দাও। এইবার এই কালারের অপাসিটিটা এখান থেকে কমাতে হবে। এখান থেকে কিভাবে কমাবো, জাস্ট কালারে ক্লিক করে, কালার তো নেওয়াই আছে। এবার আমরা এখান থেকে এবার অপাসিটি কমাবো। কমিয়ে দিলাম। এইবার আমরা স্টক দেবো। স্টক যেহেতু হোয়াইট কালার নিয়ে রেখেছি, এইবার এটা স্টকটাকে বাড়াবো, সাইজটা দেবো। অ্যাকচুয়ালি ফটোশপ 7.0-তে অনেক টুলবার আছে, এটা এখান থেকেও হবে না। এখান থেকে যখন হবে না আমরা এখান থেকে দিয়ে আসবো। স্টক, সরি সিলেক্ট টুল সিলেক্ট করা আছে, সিলেক্ট টুল না সিলেক্ট করলে স্টক দেওয়া যাবে না। এর উপর মাউস পয়েন্ট রেখে টু সাইজ লেয়ার, এবারে স্টক। স্টকটা কি দেবো আমরা, হোয়াইট কালার। 5 আছে, আমরা এখানে করে দেবো 3। 2
করলে অনেকটাই শুরু হয়ে যাবে স্টকটা। 3 করব, সেন্টার আছে, এটাকে আউটসাইড করব। ওকে, তাহলে দেখো স্টক শুরু হয়ে আছে। তাহলে স্টকটাকে আমরা সাইজটা বাড়াতে পারি, বা এটা আমরা সেন্টার থেকে ইউজ করতে পারি। সেন্টার থেকে হবে না, স্টক অনেক শুরু হয়ে গেছে, এই মাপগুলো তোমাদেরকে বুঝতে হবে। হয়তো হবে না, 10 দিয়ে দেখা যাক। হয়তো একটুখানি উঠেছে 10। ওকে, তাও আসেনি এখনো। 15 করা যাক। 15, 20। কারণ অন্য ইমেজের ক্ষেত্রে বা অন্য কোথাও স্টক দিতে গেলে কিন্তু 2 পিক্সেল বা 3 পিক্সেল দিলেই দিয়ে যায়। ব্যাস, এই সাইজ থাকবে। এইবার আমরা কি করবো, এই লেয়ারটাকে লক করে দেবো, দিয়ে যে ছবির লেয়ারটা ছিল সেটাকে তার নিচে দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে চলে গেল। এবার আমরা প্রত্যেকটা লেয়ার বক্স লক করে দেবো, কারণ আমরা যখন লেয়ার গুলোকে নিয়ে মুভ করাবো অন্য লেয়ার সিলেক্ট হয়ে সরে যেতে পারে, আর একটা লেয়ার সরে গেলে বোঝা মুশকিল হয় কোনখানকার লেয়ার ছিল, কার পরে কোনটা ছিল। এবার আমরা ফ্রেম আর ইমেজের লেয়ারটাকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করলাম, করে কন্ট্রোল টি করব, কন্ট্রোল টি ট্রান্সফর্ম। এবার ধরে এটাকে সরিয়ে নিয়ে যাবো, এটাকে একটু ছোট করে দিই, আর একটু উপরে তুলে দেবো। ব্যাস হলো। এবারে সিলেক্ট। এইবারে আমরা কি বলেছিলাম যে এর এই ফ্রেমের কালার চেঞ্জ করব। তাহলে আমরা শুধু ফ্রেমটাকে চুজ করব, করে এখানে কালারে যাব, দিয়ে এটার কালার দেবো আমরা এই এই যে টুপি পরে আছে যে কালারটা আছে, আমরা এই কালারটাকে তুলবো এখান থেকে, পিঙ্ক কালার টাইপের। তো এখানে টুপির কালারটা একদম হালকা আছে বলে ঠিক উঠছে না, আমি এখান থেকে ডাইরেক্ট সিলেক্ট করে নিই, হালকা করে দেবো একদম, মানে হোয়াইট ভাবটা কাটলে হলো। ওকে, তাও অনেকটা গ্রেজি হয়ে গেছে, আর কালারটাকে আরো আমরা হোয়াইট করবো, মানে হোয়াইট হবে না, হোয়াইট ভাবটা থাকবে। ব্যাস, এইবারে আমাদের কাজ হচ্ছে টেক্সট দেওয়া। আর টেক্সট দেওয়ার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা এই সব লেয়ার গুলোকে একসাথে করে দেবো, মাঞ্চ করে দেবো। তার জন্য লেয়ার অপশনে ক্লিক করব, এই লেয়ার মাঞ্চ ভিজিবল এটাতে ক্লিক করব, সব লেয়ার গুলো একসাথে মাঞ্চ হয়ে গেল। এর এই লকটা খুলে নেবো, নিয়ে এখানে আমরা লেন্স লাইট দেবো একটা, ফিল্টারে যাব, রেন্ডার লেন্স ফাইল। দেখো এই কোণ থেকে দেবো, এফেক্ট আসবে এই কোণে। আমরা যদি এটাকে একটু হাই করি, যত হাই করব তত কিন্তু এফেক্টটা উঠবে। এই সাইজ আসলাম, এই লেন্সটা আমরা ইউজ করব। মুভ প্রাইম, এই লেন্সটা বেশ ভালো দেখাচ্ছে, সেই কারণে আমরা এই লেন্সটা ইউজ করব, কিন্তু এর ব্রাইটটা কমিয়ে দেব, এই থাকলো। ওকে, ওকে, এইবার আমরা টেক্সট টুল নিব, এখানে টাইপ করব, প্রথমে টাইপ করব পিজু, কোনো একটা নাম, এটা মানে এটা ভাববে না যে আমি কোনো অ্যালবাম অরিজিনালি মানে তৈরি করছি, তোমাদের
এখনের জন্য জাস্ট আমি একটা নাম দিয়ে দিলাম, এরিয়া। হয়ে গেল। মুভ টুলে ক্লিক করব, এটাকে একটু ডাউনে রেখে দেবো, ঠিক এইরকম জায়গায়। ওকে, লেয়ারটাকে লক করে দেবো। এইবার আর একবার টেক্সট টুল ইউজ করবো, লিখবো দা ওয়েবিং। এবারে টেক্সট স্টাইলটাকে চেঞ্জ করবো, সিলেক্ট করলাম। যাদের কাছে টেক্সট স্টাইল নেই, আমি টেক্সট স্টাইল কিভাবে ডাউনলোড করতে হবে বা কিভাবে ইনস্টল করতে হবে আর তার প্যাকেজ, টেক্সটের যে প্যাকেজ আর আছে ওই প্যাকেজটাও দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ডাউনলোড করে নিও। ধর আমি এইটা দেবো, বা ওয়েডিং। মুভ টুলে ক্লিক করবো, এটাকে একটু ছোট করবো আগে, করে এটাকে এর মাঝখানে এনে বসিয়ে দেবো। আর একটু ছোট করবো, তাতে ভালো লাগবে দেখতে। ব্যাস, দা ওয়েডিং রিডিউস অ্যান্ড এরিয়া হলো। এইবার আমাদেরকে ছবির বর্ডার দিতে হবে। বর্ডার দেওয়ার জন্য আমরা ছবিটাকে সিলেক্ট করে ব্লেন্ডিং এ যাব। বর্ডারটা আমরা ব্লেন্ডিং থেকেই দেবো, দিয়ে স্টকে যাব। যাওয়ার পর এখান থেকে কালারটাকে গ্রেডিয়েন্ট কালার করব। করার পরে সেম ভাবে, যেমন ভাবে এই সাইডে একটা কালার সিলেক্ট করলেই এখানটা কালার চুজ করতে দেবে, আর এখানে সিলেক্ট করলে এই সাইডের কালার চুজ করতে হবে, দিয়ে ওকে করে দিতে হবে। দেওয়ার পরে তোমরা এখান থেকে সাইজ, অপাসিটি আর স্ক্রলটাকে কমাতে বাড়াতে পারো। তো আমি যদি মনে করি এখন এটাকে আরেকটু মোটা করে দেবো, তো আমি এইরকম দিতে পারি। আর আরো যতটা মোটা করতে চাইবে ততটাই হবে। দেখো, আমি সাপোজ মনে করো এইরকম রেখে দেবো, দিয়ে ওকে। এবার ফের আমরা লেয়ারে যাব, লেয়ারটাকে মান্স ভিজিবিলিটি করবো। সবকটা লেয়ার এক হয়ে গিয়েছে। এইবার আমরা কি করব, এবার একটু ইমেজ অ্যাডজাস্টমেন্টে যাব। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, স্কার্ট। এই স্কার্ট থেকে অনেকে ইউজ করতে পারো, নাও করতে পারো। যদি আগে ইমেজ গুলোকে কালার গ্রেডিয়েন্ট করে রেখে দাও। যেহেতু আমার কালার গ্রেডিয়েন্ট করা নেই, সেহেতু ভালো দেখতে লাগার জন্য আমি একটু এখান থেকে যতটা হয় ততটা কালার গ্রেডিয়েন্ট মানে ছবিটাকে লাইট করে নিয়ে নেবো। এই থাকলো, ওকে। ফের যাবো ইমেজে, অ্যাডজাস্ট। স্কার্ট করলেই কিন্তু লেবেল করতেই হবে। কেউ যদি স্কার্ট করে ছেড়ে দেয়, ছবি যখন প্রিন্ট হবে উপরে একটা সাদা ঘোলাটে ভাব চলে আসবে, সে যদি লেবেল না করতে পারে। এইরকম রাখলাম, এটাকে এদিকে টেনে দিলাম, এই ব্যাস, ওকে। তাহলে আমাদের একটা 12-18 কভার অ্যালবাম কভার পেজ তৈরি হয়ে গেল। এই রকম ভাবে নানা রকম স্টাইলে করা যায়। আমি একে একে দেখাবো। তার জন্য তোমাদের ছোট্ট একটা কাজ করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে। ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি অল করো। কারণ আমার ভিডিও আপলোডের কোনো সময় নেই, আমি যখন তখন আপলোড করি। প্রত্যেক ইউটিউবারে এক টাইমে করে, কিন্তু আমার যখন সময় হয় আমি তখনই করি। কারণ আমি ইউটিউবে তো প্রফেশনাল মানে মোনেটাইজেশন করার জন্য বা এখান থেকে ইনকাম করার জন্য আসেনি। সেহেতু আমার জাস্ট আমার সাবস্ক্রাইবারদের কাছে আমার কোন কন্টেন্ট গুলো দেখলেই হবে আর তারা শিখলেই হবে। অ্যাকচুয়ালি আমার মোটিভেশন তাদেরকে শেখানোর উদ্দেশ্যে। চলো, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিও। সুস্থ থেকো, ভালো থেকো।